বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উঠল র্যাগিং এর অভিযোগ। ঘটনায় শোরগোল বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিযোগ, এক ছাত্রীকে হস্টেল থেকে বের করে দেওয়ার জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেস কমিটির কয়েকজন সদস্য রয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার নামও জড়িয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ছাত্রী। অভিযোগকারী বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন বলে দাবি তৃণমূলের ছাত্রনেতা খন্দকার আমিরুল ইসলামের। শিক্ষাবর্ষ শেষ হয়ে গেলেও হস্টেল না ছাড়ার অভিযোগ উঠেছে অভিযোগকারিনীর বিরুদ্ধে। বিষয়টা হচ্ছে আমার হোস্টেলে থাকা নিয়ে। তো আমার হোস্টেলে যারা মেস কমিটি আছে আর যারা ওরাই আমাকে বেসিক্যালি টর্চারটা করছে। কারণ বিবিসিএস ছাত্র সংসদ থেকে আমার ফোন করেছে, ওদেরকে বলছে যে হোস্টেলে থাকতে গেলে তোমার রামিজদার কাছে পারমিশন নিতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে ডিসকাশন করে তুমি হোস্টেলে থাকতে পারবে। এবং বলেছে যে তুমি ওখানে অ্যাপ্লিকেশন লেটার জমা দেবে, তারপরে আমাদের কাছে আসবে। তো বেসিক্যালি হোস্টেলে মেস কমিটি মেয়েরা আমাকে বলেছে যে সংসদে গিয়ে সব কিছু করতে, যেখানে বড় অভিযোগের এখনো আমরা সেরকম তথ্য প্রমাণ পাইনি। অভিযোগটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কোনোটাই আমরা এখনো পর্যন্ত বিপক্ষের বক্তব্য আমরা শুনেছি, এতদিন অথরিটিকে জানাবো। যে কমপ্লেন করেছে, যাদের বিরুদ্ধে কমপ্লেন, সবার সাথে আমি কথা বলেছি, কথাগুলো আমরা রিপোর্ট জমা দেবো। অভিযোগ তো যেটা খুশি বলতেই পারে, অভিযোগ করেছে আপনার কাছে শুনলাম। তবে মেয়েটি আমার শত্রু নয় বা বন্ধু নয়, কেন আমার জন্য এরকম বলেছে আমি জানি না। তবে আমি যেটুকু শুনেছি, মেয়েটি বর্তমানে ভ্যালিড স্টুডেন্ট নয়, কিন্তু হোস্টেলে আছে এবং সেক্ষেত্রে হোস্টেলের জেনারেল অর্ডাররা তাকে তার থাকা নিয়ে আপত্তি তুলেছে। আমার মনে হয় সে হোস্টেলে থাকার জন্যই, যাতে অন্যায়ভাবে হোস্টেলে থাকতে পারে, সে কারণে সব কাজ করছে। আপনারা বিষয়টা খোঁজ নিয়ে জানতে পারবেন। কেষ্ট ফিরতে কি সংকটে কাজল শেখ সহ বীরভূমের কোর কমিটির অন্যান্য নেতারা? বিতর্কের আবহে 16 নভেম্বর বৈঠকে বসতে চলেছে কোর কমিটি। বৈঠকে থাকবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কোর কমিটির কাজল নাকি কেষ্ট, কার হাতে থাকবে বীরভূমের রাশ, তুঙ্গে জল্পনা। পঞ্চায়েত নির্বাচনে কোর কমিটিকে দ্বারাই পার করেছেন। 24 নির্বাচন কোর কমিটি দ্বারাই অভাবনীয় রেজাল্ট হয়েছে, কাটাকাটি কোনো রাজধানী ব্যতীত। বীরভূমের রাশ থাকবে কার হাতে? কেষ্ট ফেরার পরও কি কাজল শেখের কোর কমিটির প্রাসঙ্গিকতা বজায় থাকবে? অনুব্রত মণ্ডল জেলায় পা রাখার পর থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এই আবহেই 16 নভেম্বর বৈঠকে বসতে চলেছে বীরভূমের কোর কমিটি। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন। কেষ্টর অনুপস্থিতিতে বীরভূমের স্টিয়ারিং হাতে পেয়ে যান কাজল শেখ। কোর কমিটির সূত্র ধরে ক্ষমতা উপভোগ করছিলেন আরও অনেক নেতাই। এবার অনুব্রত কোর কমিটির মাথায় বসার সম্ভাবনায় অস্থিরতা বাড়ছে কাজল শিবিরে। রাজ্য থেকে যদি কোন নির্দেশ আসে, অনুব্রত মণ্ডল কেন, যদি সারা বীরভূম জেলা বুথ সভাপতি থাকার জন্য বলে তারা সকলেই থাকবে। যদি এমএলএ থাকার কথা বলে এমএলএ থাকবে। রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেটাই পালন হবে, তাতে কে থাকলো কে গেল সেটা দেখে কোনো বিচার্য বিষয় নয়। যদিও কোনো রকমের দ্বন্দ্বের কথা মানছে না বীরভূমের তৃণমূল নেতৃত্ব। আমাদের জেলার মাননীয় সভাপতি অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই এই কোর কমিটি বৈঠক হবে, কিন্তু কোনো সমন্বয়ের অভাব নেই। জেলা সভাপতি এবং কোর কমিটির সদস্যরা একযোগে কাজ করছে। অনুব্রত 2 বছর যাবৎ তিহারে থাকার সময় কোর কমিটির নেতৃত্বে প্রতিটি নির্বাচনে ভালো ফল করে তৃণমূল। বৃহস্পতিবারই সেই কোর কমিটিতেই ভরসা রাখার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে অভিষেকের মুখে কোর কমিটির প্রশংসা, অন্যদিকে অনুব্রতকে কোর কমিটির বৈঠকে রাখার স্পষ্ট নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কি বীরভূম নিয়ে মত পার্থক্য রয়েছে মমতা অভিষেকের মধ্যেও? যেখানে জেলা সভাপতি থাকছে, কোর কমিটি থাকছে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকছে, সেই দল বাংলার মানুষের কোনো কাজে লাগবে না, তো গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই মিটবে না। কোর কমিটিতে ঢুকে আবার বীরভূমে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে মরিয়া কেষ্ট। অন্যদিকে ধীরে ধীরে অনুব্রতর হাতে কোর কমিটির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় ভয় পাচ্ছেন কাজল শেখ। মুখে দোস্তির কথা বলে আড়ালে কুস্তি লড়ছেন কেষ্ট মণ্ডল ও কাজল শেখ। ক্ষমতার এই লড়াইয়ে শেষমেশ জয়ী হবে কে? রিপাবলিক বাংলা।
বাঁকুড়ার তালডাংরায় বিজেপির প্রচার চলাকালীন তৃণমূলের বাইক বাহিনীর হামলার অভিযোগ। সিমলাপালের মন্ডল গ্রামে তালডাংরা বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচার করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানেই হামলার শিকার হন বিজেপি কর্মী বিশ্বরূপ দে। জখম বিজেপি কর্মীকে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়। তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক হামলা চালানোর অভিযোগ বিজেপি। মহলগার মোড় থেকে হচ্ছে কি ওদিকে যাচ্ছিলাম শিউলি রুটে। ওখানে হচ্ছে কি আমরা 3 জন ছিলাম, তৃণমূলের জন কয়েক বাইক নিয়ে আসছিল, তাতে আমাদেরকে ধাক্কা মারে। তাতে হচ্ছে কি ওদের দল ভারী ছিল তৃণমূলের, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা 3 জন ছিলাম। আমাদেরকে মারধর বলতে বলতে হচ্ছে কি আমার সঙ্গে যে ছিল তার গাড়ি ভেঙে গেছে। সেই ভাঙা গাড়ি ঘোরাতে স্টার্ট হতে সে পালিয়ে গেছে। আমি হচ্ছে কি পড়ে রয়ে গেছি। তো তাতে করে এসে আমার উপরে হ্যাম্পার করে অত্যাচার করে, মারধর ঠিক করেনি, ধমকাধমকি হুবড়াহুবড়ি গোড়াগুড়ি এইভাবে করতে চায় আর কি, মারধর করে এই কর সেই কর। আর ভোটের আগেই ওরা হেরে বসে আছে। ওদের একটা নিয়ম তো এটা, যে যখন হেরে যাচ্ছে কিছু না কিছু অভিযোগ তো তুলতেই হবে। আমাদের আজকে দুটো সভা ছিল, একটা আপনারা দেখেছেন, একটা তালডাংরায় আর একটা সিমলাপালে। সেখানে আমাদের প্রচুর মানুষ, আমাদের কর্মী যারা কর্মী সমর্থক, তারা সেই দুটো সভাতে ছিল। এরা একটা বানিয়ে মিথ্যে অভিযোগ যদি করতেই পারে ভোটের আগে, ওদের তো বলা, মানুষের কাছে কিচ্ছু বলার নেই। কেন্দ্রের একটার পর একটা বঞ্চনা পশ্চিমবাংলার প্রতি তার কি জবাব দেয়? এখন ভোটের বাজার গরম করার জন্য, মিডিয়ায় খবর হওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য এইসব নানা অভিযোগ করছে ওরা, মিথ্যে অভিযোগ।